হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার রিলেটিভের বিয়ের তত্ত্বসূচি বানানোর জিনিসগুলো কিভাবে বানিয়েছি সেটাই দেখাতে। জানো, ফার্স্ট টাইম আমি মোল্ডিড ক্লে ইউজ করলাম। এর আগে কখনো আমি ক্লে দিয়ে কাজ করিনি। তো ক্লের প্যাকেটে, মোল্ডিড ক্লের প্যাকেটে দুটো প্যাকেট থাকে, একটা থাকে হার্ডনার, একটা থাকে রেজিন বেস। দুটোকে মিক্স করে আম, ঠিক বল বানিয়ে দুটোকে মিক্স করে যেটা হয় সেটা দিয়ে ক্লের কাজটা করতে হয়। আর সেটা ভীষণই স্টিকি আর হাতে ওই অনেকটা ময়দা বা আটার মতন লেগে যায়। তো সেক্ষেত্রে আমি পাউডার ইউজ করেছি। তো দুটো মিক্স করে রোল করে ফার্স্টে আমি কুনকে বানাবো। তার জন্য নিয়েছি একটা তেলের বোতলের ঢাকনা। আর তার সাথে এই রোল করা ক্লেটাকে আমি আঠা দিয়ে, ফেভিকল দিয়ে এক এক করে লাইন ওয়াইজ লাগাচ্ছি। আর এটা রোল করে লাগাতে আম, মানে ভীষণই ইজি করা। মানে যারা করতে করতে একটা অভ্যেস হয়েছে তাদের কাছে তো ভীষণই ইজি ক্লের কাজ করা। আর অ্যাট দ্য সেম টাইম ভীষণ টাফও। কারণ আমার মতো যাদের হাতে বড় বড় নখ আছে তাদের ক্ষেত্রে একটু ম্যানেজ করা ভীষণই টাফ। কারণ ক্লেটা ভীষণই সফট আর তার সাথে এক একটা ছোট দাগও ভীষণ ভিজিবল। তো নখের জন্য আমার ভীষণই প্রবলেম হচ্ছিল ক্লে দিয়ে কাজ করতে। সাথে আমি কিছু টুলস নিয়েছিলাম, যেমন বেলার জন্য আমি ব্রাশ ইউজ করেছি। তার সাথে নর্মাল যে কালারিং ক্লে পাওয়া যায় সেইগুলোর জন্য, সেগুলোর সাথে যেগুলো আসে সেই টুলসগুলো ইউজ করেছি। তো আমি জোয়ানের কৌটো দিয়ে বানিয়েছি গাছ কৌটো। আর এখানে আমি পান পাতার জন্য কাটিং করছি। তো এই টুলসগুলো দিয়ে তো আমার কাজ করতে ভীষণই সুবিধা হয়েছে। এক এক করে আমি পান পাতাটাও কেটে ফেলেছি। এবারে এটা জাস্ট এরপরে আছে মুকুট, বউয়ের যে মুকুটটা হয় সেইটা, সেটাও আমি এভাবে কাটিং করে ছোট ছোট পিসেস বের করে এভাবে গ্লু দিয়ে আটকে পুরোটা রেডি করেছি। আর এক একটা জিনিস করতে একটু তো টাইম টেকিং ব্যাপার আছেই, কারণ খুবই সফট আর ভীষণ সাবধানে করতে হয়। এবারে আমি বানাচ্ছি কুলো। কুলোটার জন্য আমি জাস্ট একটা বল বানিয়ে ওটাকে রুটির মতন বেলে নিয়েছি। এবারে সাইড দিয়ে কাটিং করে নিচ্ছি কুলোর শেপে। আর তারপরে একটা মোটা রোল বানিয়ে সাইড দিয়ে আমি জাস্ট বসিয়ে দেবো। তাহলেই কুলোর ওই বর্ডারটা হয়ে যাবে। জানো তো, এভাবে ক্লে দিয়ে কাজ করতে করতে আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কীরকম। আগে যখন মা ছোটোবেলায় আটা মাখতে বসতো তখন একটা ছোট্ট টুকরো আটার গোলা আমার হাতে দিত, আমি খেলতাম সেটা নিয়ে। এই জিনিসগুলো বানাতে বানাতে ঠিক সেই দিনগুলোর কথাই মনে পড়ছিল। তো যাই হোক, এটা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে দুধে আলতার যে থালাটা হয় সেই থালাটা। থালাটাকে শেপ দেওয়ার জন্য রাউন্ড শেপটা আমি ওই বোরোলিনের কৌটো দিয়ে বানিয়েছি। তারপরে বাকিটা এইভাবে এই টুলসগুলো দিয়েই ডিজাইন করে ওপর থেকে সাইড দিয়ে যেভাবে ম্যানেজ করা পসিবল হয়েছে আমি জাস্ট যেভাবে হয়েছে সেভাবে করে গেছি। আমি মানে চেষ্টা করেছি যতটা প্রমিনেন্ট বানানোর পসিবল বানানোর। আর এখানে দেখছো সব কিছু রেডি। এটা হচ্ছে টোপর, গাছ কৌটো, এই দুটো আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এবারে পালা এইগুলোকে রং করার। আর সাথে এইটা যেটা দেখতে পাচ্ছ একটা ঘর, এটা আমি একটা কৌটো দিয়ে বানিয়েছি। এটা বেঁচে যাওয়া ক্লে দিয়ে বানানো। এটাও কোনো একদিন রং করব, আপাতত নয়। তো যে জিনিসগুলো বানিয়েছি এগুলো এখন রং করার পালা। এক একটা করে হোয়াইট কালার দিয়ে আমি বেস কালারটা করে নেব, তারপরে বাকি কালার্সগুলো করব। তো এই ক্লেগুলোর জিনিস যে বানিয়েছি সেগুলো বানানোর পর শুকোতে খুব বেশি টাইম লাগেনি। ম্যাক্সিমাম ওই 20-24 ঘন্টা, মানে ওই 24 ঘন্টাই ধরা যায়। বানানোর পর শুকোতে খুব একটা টাইম লাগেনি, কিন্তু ম্যাক্সিমাম আমি 24 ঘন্টা টাইম দিয়েছি পুরোপুরি জিনিসটা শুকিয়ে একদম শক্ত হতে। তো তারপরে জিনিসটা একদম মাটির জিনিসের মতনই শক্ত হয়ে যায়। আর ধরে ওই একই রকম মাটির খেলনা বা জিনিস যেরকম হয় ওরকমই লাগে। তো এভাবে আমি প্রত্যেকটা জিনিস কালার করে নিচ্ছি হোয়াইট বেস দিয়ে। এরপরে আমি কালার করব নর্মাল কালার দিয়ে।
ফার্স্ট টাইম এরকম ক্লের কাজ করে এত সুন্দর প্রমিনেন্ট জিনিস বানিয়ে আমি তো ভীষণই ভালো লেগেছে আমার। আর প্রমিনেন্ট কেন বললাম, কারণ এই প্রমিনেন্ট কথাটা আমার বাড়ির লোকরাই বলেছে। মা বাবা যারা যারা দেখেছে সবাই বলেছে একদম প্রমিনেন্ট হয়েছে। ইভেন মানে ওরা এতটাই খুশি হয়েছে, এতটাই সুন্দর লেগেছে দেখতে, কেউ বিশ্বাসই করছে না যে এগুলো হাতে বানানো। তো একটা করে আমি কালার করা শুরু করলাম, একটার পর একটা। ফার্স্টে কুনকে, তারপর কুলো, যেগুলো সিমিলার কালার সেগুলো আগে করে নিচ্ছি। এভাবে কালার করার স্টার্ট করলাম আমি। একটা একটা করে কালার শেষও হচ্ছিল। আর সবথেকে পছন্দ আমার যেটা হয়েছে এই সবকটা জিনিসের মধ্যে, সেটা হচ্ছে কুনকেটা। ওটা একদম যেন রিয়েলি লাগছে, জাস্ট ছোট ভার্সানে এরকম লাগছে। এবার আমি পান পাতাটাকে কালার করছি। আর জানো তো, রাতে আমি এটা করতে করতে আমার ফেভারিট পডকাস্ট শুনছিলাম। আর এইটা হচ্ছে গাছকৌটোটা, যেটার মধ্যে ছোট কিছু কলকা করে আমি জিনিসটা ফিনিশ করার চেষ্টা করেছি। আর সবগুলো রেডি হওয়ার পর ঠিক এই রকম লাগছিল দেখতে। তোমরা দেখে জানিও কোনটা সবথেকে ভালো লেগেছে। ও হ্যাঁ, আর আমি এগুলো কিন্তু ভার্নিশও করে নিয়েছি। ভার্নিশ করার পর এই শাইনটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা জিনিস, যেমন শাঁখাবলা, কুনকে, গাছকৌটো, কুলো, একটা ছোট্ট পিস দিয়ে সুপারি, পান পাতা, টোপর, মুকুট, সবকটাই ক্লে দিয়ে বানিয়েছি। আর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আগামী দিনে এরকম কাজ আরও করতে ইচ্ছা আছে, দেখা যাক। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো আমি তথ্যসূচির মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে রেখেছিলাম। আর মাঝে থাকা ফাঁকা জায়গাগুলো ভরাট করার জন্য ছোট বড় সব রকম সাইজের পুঁতি অ্যাড করেছিলাম আমি। তোমরা জানিও কাজটা তোমাদের কেমন লাগলো। আর ঠিক এইরকম কিছু যদি তোমরা নিজেদের স্পেশাল ডে মানে বিয়ের জন্য বানিয়ে নিতে চাও, তাহলে তোমরা আমার ইনস্টাগ্রাম পেজ আর্টিস্টিক রিনাতে ইনবক্স করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।